এক বাসায় ছিলাম। এক বাসায় ছিলাম, কিন্তু আমার জামাই আমার কাছে ঘুমাইতে দেয় নাই, কিন্তু আমার জামাইরে আমার শ্বশুর শাশুড়ির কাছে রাখছে। আচ্ছা, কেন কেন রাখছে? যদি আমার বাচ্চা হইয়া যায়, আমার বাচ্চা হইলেও আমার তারাইবো, বাচ্চা না হইলেও তারাইবো, মানে আমার শাশুড়ি আমার রাখবো না। হ্যাঁ চাইতেছে টেকালা মেয়া, ভালো মেয়ে আনবে, টাকা পয়সা আছে, আর পোলা খাইতে পারবে, পড়তে পারবে, বাড়ি ঘর আছে, আর আমার তো কেউ নাই। আমার শাশুড়ি তো আমার বাস্তু হারা ফকিনি মুখি দুনিয়ার কিছু বলছে, বুঝছেন? এটাই মেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক বোন, আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা যার কারণে আপনাদের সামনে এসেছেন। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। বোন, একটু যদি আপনার পরিচয়টা দিতেন, দেশের বাড়ি এবং কি নাম? আমার নাম নাসিমা, দেশের বাড়ি মানিকগঞ্জ। দেশের বাড়ি মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, আমি ছাড়া। আপনি ছাড়া? আচ্ছা, কেন নেই নাকি কষ্টে বলছেন? যে না, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি একা। আপনি একা? ভাই নেই? ভাই আছে, দুই একটা, আমার দেখে না, যার যার মতো বিয়ে করে আলাদা। আচ্ছা, পড়ালেখা করা হয়েছে? পড়ালেখা করেছেন? না, আমি লেখাপড়া করি নাই। কেন? কিভাবে পড়বো? আমার বাবা মা নাই, কি পড়াইবো? তাই? এই যে আপনি আমাদের সাথে আছেন, কথা বলছেন, এবং আসলে আপনার ব্যক্তিগত জীবনে কিছু জানতে চাই। আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা? আমার বিয়ে শাদী হয়েছিল, 3 মাস সংসার করার পরে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছিল, 3 মাস সংসার করার পর ছাড়াছাড়ি হয়ে গেছে। আসলে এখানে কিন্তু শেষ না, একটু গল্পটা জানতে চাচ্ছি যে পরিচয়টা কিভাবে হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে? আমি যখন গার্মেন্টসে ঢুকছি, গার্মেন্টসে চাকরি করছি, তখন পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে আমার সবকিছু জানছে, আমার বাবা মা নাই, কেউ নাই। পরে বিয়ে শাদী করছে, করার পরে ওদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 3 মাস সংসার করার পরে আমার কাছে যৌতুকের টাকা চাই, 3 লাখ টাকা। তখন আমার শাশুড়ি, তখন তো আমার বাবা মা কেউ নাই, আমি টাকা পয়সা কিভাবে দিব? এই জন্য আমার শাশুড়ি বলছে, তুমি যদি 3 লাখ টাকা দিতে পারো তাহলে আমার পোলার সংসার করতে পারবা, আর যদি 3 লাখ টাকা না দিতে পারো তাহলে সংসার করতে পারবা না। এটা কি শাশুড়ি না শ্বশুর বলছে? আমার শাশুড়ি বলছে, আমার শ্বশুর কিছু বলে নাই। শ্বশুর কিছু বলে নাই? আমার শ্বশুর ভালো ছিল। ভালো ছিল। জামাই কি বলছে? আমার জামাই তখন বলছে যে, আমি বলছি দেখো, তুমি তো আমার বিয়ে করছো, আমার বাপ মা নাই, কেউ নাই, আমার কোনো কিছুই নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই, তুমি তো একটা ইতিম দেখে বিয়ে করছো, তাহলে এখন আবার তোমার বাপ মার কথা শুনে আবার ছেড়ে দিতেছো কে? তখন তো এমনি বলছি, এখন আমার বাপ মা যা বলবো তাই। এটা বিয়ের পরে না আগে বলছে? বিয়ের পরে। বিয়ের আগে কি বলছে? বিয়ের আগে বলছে যে আমার বাপ মা কিছু বলবো না, আমি যদি ঠিক থাকি তাহলে আমার বাপ মা ঠিক থাকবো। আচ্ছা, এটা কতদিন পর রূপ চেঞ্জ হয়েছে? 3 মাস পর। 3 মাস পর? বিয়ের পরে কি শ্বশুরবাড়ি চলে গেছে? তারা কি বাড়িতে উঠাইছে? বাড়িতে প্রথমে উঠাই নাই, পরে আমার জামাই নিয়ে গেছে। পরে আমার জামাই বলছে, আমি আমাদের বাড়ি, আমাদের তো বাড়ি ঘর কিচ্ছু নাই, তাহলে আমি কই যাবো? পরে ওদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মানতে পারে নাই, অনেক ঝগড়াঝাটি, মারামারি, মানুষজন ডাক দিছে, কিন্তু আমার জামাই তো তখন আমার বিয়ে করছে, তখন তো আমার জামাই আমার ছাড়ে নাই। পরে এরকম করে এখন সবাই বুঝাইছে যে পোলা বিয়ে করাইছে, তাহলে এখন মাইনা নাও। এরকম মাইনা নিচে মানুষের কথা নিয়ে ঘরে উঠাইছে, উঠাইনার পরের থেকে অত্যাচার শুরু হয়েছে আর কি। আপনি কি নিয়ে লাগতো? আপনি কাজ করতে দিত না? না, এমনি কাজ করছি, কাজ করতে দিত, কাজ করছি, কিন্তু আমার শাশুড়ির মনে একটাই ক্ষোভ, কিন্তু টাকা পয়সা আলা মেয়ে বিয়ে করাইবো। তার সন্তান যে বিয়ে করেছে পছন্দ করে, এটা তার মেনে নেয় নাই শুধু টাকার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য। আমার বাপ মা নাই, কিচ্ছু নাই। আপনার হাজবেন্ড আপনার মায়ের সাথে কথা বলেনি? হ্যাঁ বলছে। পরে আমার শাশুড়ি ফাঁসি নিতে চায়, যদি আমার নিয়ে খাইতে চায় তাহলে আমার শাশুড়ি ফাঁসি নিয়ে মরবো, আর যদি আমার ছাইরা দেয় তাহলে আমার শাশুড়ি ভালো, তাহলে এখন আমারে বাঁচাইবো, আমারে ছাইরা দিব, না মাইরে বাঁচাইবো। আর আমার জামাই পড়ে গেছে 2 রকম। আর আমার এই ছাইরা পরে আমি আবার বলছি যে, দেখেন আমার বাপ মা নাই, তাহলে আমি চাই না যে আপনার মার একটা ক্ষতি হয়ে যাক,
তাইলে আপনার মায়েরই বাঁচান, আমার জন্য যদি আপনার মা মরতে চাই তাহলে কিরকম হবে, আমার এই ছেড়ে দেন, আপনি মায়েরই নিয়েই থাকেন, আপনি মায়েরই বাঁচান। মানে আমি আর মা কি, বাড়িঘর থেকে চলে যাবে আর কখনো আসবে না? হ্যাঁ আবার ফাঁসি নিতে চাই ঘরে, মানে অনেক কাহিনী করছে এরকম। আচ্ছা, এখন যখন আপনি এই কথা শুনছেন নিজের মুখে যে আপনাকে সহ্য করতে পারে না, হুম। আপনার স্বামী কি বলছিলেন বারবার এই কথাগুলো? হ্যাঁ আমি বলছি, তখন আমার জামাই বলছে যে হ্যাঁ কইতাছে কোক, তুমি কিছু বললো না, পর আমি কিছু বলি নাই। কিন্তু আমার জামাই যখন কি বাড়িতে আসতো তখনই আমার শাশুড়ি ঝগড়া লাগাইতো কি বিয়ে করছিস, মানে অনেক ধরনের কথাবার্তা মানুষের মুখে শুনে শুনে এগুলো বলতো। পরে আমার জামাই কি করতো, আমার শাশুড়ি কিছু না বইলা ওই যেটা আমার উপরে ডালতো, আমারে মারতো দিরা, এরকম অনেক অত্যাচার করছে ভাই আমার সাথে। আচ্ছা, আপনি কি রান্না করতেন না আপনার শাশুড়ি রান্না করতেন? আমি না রান্না করতাম, আপনি রান্না করতেন? আমি রান্না করতাম কিন্তু আমার শাশুড়ি খাইতো না, আমার শাশুড়ি আবার হেলদি আলাদা রান্না খাইতো, কিন্তু আমি রান্নতাম, আমার দুই দেওর খাইতো, আমার জামাই খাইতো, আমার শ্বশুর খাইতো, কিন্তু আমার শাশুড়ি খাইতো না। আচ্ছা, এটা কেন খাইতো না? আমি জানি না কেন খাইতো না। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম তার শাশুড়ি তার রান্না খাইতো না, পছন্দ হয় নাই, তাই না? হুম। আচ্ছা, একসাথে শ্বশুর বাড়ি থাকতেন জামাইয়ের সাথে নাকি আলাদা রাখছেন? এক বাসায় ছিলাম, কিন্তু আমার জামাই আমার কাছে ঘুমাইতে যায় না, অন্য হ্যাঁ, আমার শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ির কাছে রাখছে। বুঝি নাই কথাটা, একটু সুন্দর করে বলেন দি তাকে। বলতাছি আমার, তারপরে এই কথাগুলো কি জামাই কি বলছিলেন কখনো? পরে আমি বলছি যে দেখো তোমার মা এইসব কথা বলে, কয় কি হ্যাঁ বলতে বলুক, হ্যাঁ কয়দিন আর বলবো, হ্যাঁ বলতে বলতে একদিন ঠিকই, আমি কিছু বলতে বলতে তোমার মন তো তুমি নষ্ট করে দিতেছে, তখন তুমি কি করবা, তখন তো তুমি ঠিকই আমার ছেড়ে দিবা। মানে এটা জামাইকে বলছেন? হ্যাঁ। তারপরে জামাই আগের মতো কি ভালোবাসেনি? আমার জামাই তো আমার কাছে ভিড়তেই দেয় নাই, মানে আমার জামাই যদি আমার কাছে আইসা বসতো কি আমার রুমে আসতো, খালি ডেকে ডেকে নিয়ে যাইতো, একটা আমার জামাইয়ের সাথে আমি একটা ভালো মতো কথাই বলতে পারি নাই। মানে একসাথে মিশতে দিত না? না। কারণটা ছিল কি? কারণ সেটা হেরাই বলতে পারবো, আমি বলতে পারি না এটা। এখানে শ্বশুর কিছু বলেনি আপনাকে? আমার শ্বশুর তো বাড়ির সকাল 8-6টায় যাইতো, রাত 10টা-11টা বাজে যাইতো, সারাদিন থাকতো আমার শাশুড়ি বাড়ি। আচ্ছা, তারপরে পর আমার শ্বশুর বলছে যে দেখো খালিদের মা, আমার জামাইয়ের নাম খালিদ ছিল, কইছে দেখো খালিদের মা একটা ছেলে নাই, হয়তো বড় ছেলে নাই, হয়তো একা একা বিয়ে করে আনছে, আর দুটা তো পোলা আছে, তুমি দেখে বিয়ে করায়ও। আমার শাশুড়ি কি করছে, পাকের ঘর থেকে বউছি নিয়ে আমার শ্বশুরে কোবা বের গেছে, যে এই ছেলের সাথে আপনি তোর বাড়ি থেকে বাড়ি করে দিব, আমার শাশুড়ি বলে আমার শ্বশুরে। পর আমার শাশুড় আর ভয়ে কথা বলে না, কি করবো আমি। মানে শ্বশুর এই কথা বললে শ্বশুর উপর খেপে যায়? হুম। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা, আমরা আবারও কিছু কথা নিব, কারণ শ্বশুর বউয়ের পক্ষে ছিল, তার ছেলের বউয়ের পক্ষে ছিল, এবং তিনি ভালো কথাই বলছিলেন এমনটি আমরা শুনছি। এবং কেন তাকে আবারও সেই সংসার ছেড়ে আসতে হলো, আমরা সেই কথাগুলো আবারও নিব, কিছু কথা বাকি আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বোন একটু তাকিয়ে বলেন, আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই। আচ্ছা, দর্শক সবাই ভালো থাকবেন, এবং আমরা তার পরবর্তী যে কথাগুলো এবং তিনি কি করতে চান সেই কথাগুলো আমরা পরবর্তীতে নিব, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা আমরা নিব তার কাছ থেকে। দর্শক সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।